আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের মার্কাজ ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজপুর এর পক্ষ থেকে আপনাদের সবাইকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারকবাদ জানাচ্ছি, তাও অন্তরের অন্তরস্থল থেকে। আপনারা জানেন আমরা একটা শব্দ বলি, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমরা এটাকে শুধু ঈদে মিলাদুন নবী বলি না, আমরা বলি যে সকল ঈদের সেরা ঈদ। হ্যাঁ, এই ঈদটা হচ্ছে, এটা যদি না হতো, হুজুর কারীম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলাদত যদি না হতো, হুজুরের জন্ম না হতো, হুজুর যদি এখানে তাশরীফ না আনতেন, তাহলে হতো কি ঈদ উল ফিতরও আমরা পেতাম না, ঈদ উল আজহাও পেতাম না। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, তামাম আইয়াম এটা নবী কারীম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাদকা এবং তার উসিলায় পেয়েছি আলহামদুলিল্লাহ। কয়েকদিন আগে একটা ইউটিউব দেখলাম যে একজন মাশাআল্লাহ উনি ওনার ব্যাপারে বলতেছেন যে প্রত্যেকটা ঈদে কি আছে, প্রত্যেকটা ঈদে নামাজ আছে। ঈদে মিলাদুন নবীর নামাজ কোথায়? এটা যদি ঈদ হয় তাহলে নামাজ কোথায়? তার জবাব শুনুন, প্রত্যেকটা ঈদ উল ফিতর, ঈদ উল আজহাতে নামাজ ওয়াজিব, ঠিক আছে, 2 রাকাত নামাজ ওয়াজিব। কিন্তু এই ঈদ যেখানে কোনো নামাজ নাই, কারণ এটাই তো এই ঈদের বৈশিষ্ট্যতা, এটাই হচ্ছে এই ঈদের খুসুসিয়ত। অন্যান্য ঈদে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহাতে রোজা রাখা হারাম, কিন্তু এই দিন নবী কারীম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ইরশাদ করলেন? সুইলান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আন সাওম ইয়াউমিল ইসনাইন। আমার রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক সোমবারে রোজা রাখেন, কারণটা কি? ইরশাদ করলেন, যালিকাল ইয়াউম উলিদতু ফি, আমি আমার জন্মদিবসে রোজা রাখি, আমি আমার ওলাদত দিনে রোজা রাখি। প্রত্যেকটা ঈদে রোজা রাখা হারাম। এটা ঈদে মিলাদুন নবী, যেখানে যে ঈদে নবী কারীম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে এখন এইবার মোবারকবাদ জানাচ্ছি, কওমি ঘরানার অনেকেই ঈদে মিলাদুন নবী কি করছেন, র্যালি করছেন। আজকে আমাদের দিনাজপুরে শুনলাম, এখন আমি স্বচক্ষে দেখিনি, আমাকে রিপোর্ট দেওয়া হলো, তো মোবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে যত এর মাধ্যমে কি হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত জাগে, ইসলামী চেতনা। আপনি ওটাকে অনেকবার স্লোগান দিয়েছেন, কি স্লোগান দিয়েছেন যে ৭১-এর চেতনা, অনেক স্লোগান দিয়েছেন, কি মুক্তিযুদ্ধের চেতনা। আমরা স্লোগান দিচ্ছি, আসুন ঈদ মিলাদুন নবীর চেতনা, আসুন মুহাব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেতনায়, আসুন বদর উহুদের চেতনায়, কারবালার চেতনায় উজ্জীবিত হয়ে পৃথিবীর আনাচে কানাচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র মিলাদুদ দিবসকে মানাই। কারণ রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি সপ্তাহে মানাইছেন সোমবারে, এবং ইরশাদ করলেন, যালিকাল ইয়াউম উলিদতু ফিহি ওয়া উনজিলা আলাইয়া, এদিন আমার উপর ওহী নাযিল হয়েছে, এদিন আমি বিলাদত করেছি, আমার বিলাদত হয়েছে, আমি জন্মগ্রহণ করেছি, এবং এই দিনেই আমার উপর ওহী নাযিল হয়েছে। আলহামদুলিল্লাহ। আগামীকাল ইনশাআল্লাহ তাআলা 12 রবিউল আউয়াল। আচ্ছা, আরেকটা কথা বলি দিই, আপনাকে কনফিউশনের মধ্যে ফেলার জন্য বলবে যে না, এটা আপনার 11 তারিখ, কোন রিওয়ায়াতে আছে 9 তারিখ, কোন রিওয়ায়াতে আছে 11 তারিখ, এভাবে করে আপনাকে বলবে যে 12 রবিউল আউয়ালে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটাতে কোনো মজবুত ডকুমেন্ট নেই। এটার জবাব হচ্ছে, জমহুর উলামা বলেছে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 রবিউল আউয়াল সুবহ সাদিকের সময়, সোমবার সুবহ সাদিকের সময় আকা করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। এরপরে আরেকটা আপনাকে সলিউশন দিচ্ছি, খুব সুন্দর। হ্যাঁ, আপনার যদি মনে হয় যে 9 রবিউল আউয়াল নবীজি জন্মগ্রহণ করেছেন, আসেন হাত মিলাই, আপনি 9 করেন, আমরা 12তে করব, কোনো ইখতিলাফ নেই। আপনার কাছে 9-এর দলিল আছে, আপনি 9 করেন, আমরা যে কাজগুলো করি আপনারা 9 করেন, আর আমরা 12তে করি। আমাদের প্রোগ্রামে আপনারা আসেন, আপনাদের প্রোগ্রামে আমরা যাই, মিলেমিশে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণগান গাই, ঠিক আছে। জব তলক ये चांद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे इंशाअल्लाह। যার সাথে আমাদের সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। এটা প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উসিলায় আমাদের এই প্রয়াসকে যেন কবুল করেন, আমিন। আবার বলছি, আগামীকাল ইসলামিক রিসার্চ সেন্টার আহলে সুন্নাত ওয়াল জামাতের মার্কাজ, এখান থেকে 8টায় র্যালি বের হবে। কেন্দ্রীয়ভাবে আমরা
একাডেমি, মুন্সি পারস্ত একাডেমি থেকে কেন্দ্রীয় রেলি বের হবে। জশ্নে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।